গাইস, মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে আমাদের হোটেলের ছাদে আসলাম। ছাদে প্রচণ্ড রোদ। তো এই রোদের মধ্যে আসলে যদি আপনারা সমুদ্র পাহাড় একসাথে পান, তাহলে আপনাদের অনুভূতিটা কেমন হবে বা কেমন কাজ করবে, সেটা আমার যেমন লাগতেছে, তো সেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো আপনাদেরকে কিছুটা দেখাতে পারবো। তো আপনারা দেখুন, আমার সামনে হচ্ছে, এই পাশটা হচ্ছে আমার পিছনে, এই যে এখন আমার পিছনে দেখা যাচ্ছে এই পাশটা হচ্ছে সাগর, আর হচ্ছে আমার পিছনে এই পাশটা, এখন এই পাশটা হচ্ছে পাহাড়। দেখেন একটু আপনারা। আর এই দেখেন গাইস, আমাদের এই ছাদ থেকে আবার আপনি কক্সবাজারের বিচটা পুরো দেখতে পারবেন। সমুদ্র যা দেখেন পুরোটা দেখছেন গাইস, সমুদ্রের ওই যে ছাতা নিয়ে যে সিটগুলো থাকে দেখা যাচ্ছে, এ হচ্ছে আমাদের বিচ থেকে একদম বেশি দূরেও না, 5 মিনিটের রাস্তা। আর এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, পুরো ছাদ। আর এই যে হচ্ছে আমি গাইস, আমাদের হোটেলটা আহামরি একদম খারাপও না, ভালোই লাগতেছে। আরে বলা মানে ব্লগ করতে পারো না নাকি ভাই, বুঝলাম না আমি। পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, এই সাগর পারে আইসা আমার কত লাগে, এই রূপ দেখিয়া তাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইতে গাইতে দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে। আমরা মাত্র পাটোয়ার টেক আসলাম। তো এখানে আপনারা যদি এখানে হচ্ছে আপনাদের 30 টাকা পার্কিং চার্জ দিচ্ছে আমাদের বড় ভাই হৃদয় ভাই। এই জায়গার নাম হচ্ছে কি পাটোয়ার টেক না? পাটোয়ার টেক। এই বীজটা অনেক সুন্দর। তো গাইস, অনেক সুন্দর একটা বিচে আসলাম। এই বীজটা আপনারা দেখলে বুঝবেন যে কতটা সুন্দর। তো আমার বন্ধু খুব প্রেশার আছে, তারে পুরো দায়িত্ব দিয়ে দিছে। আপনার আমরা কি কি দায়িত্ব দিছি বন্ধু? সব এভরিথিং দায়িত্ব। সে হচ্ছে আমাদের রোডটা এদিকে আছে, হচ্ছে এই পাশে আমরা তাকাই। যাই হোক, আমরা হচ্ছে এক একজনের এক একটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বন্ধু খুব দায়িত্ববান, তাকে এই জন্য আমরা সব কিছু হিসাব নিকাশে সব দায়িত্ব দিচ্ছি। ভাই আমার তো শাহরুখ খানের মতো লাগতেছে না? নিজেরা শাহরুখ খান ভাবে, দেখছেন? শাহরুখ খান। এই ও তুই সালমান খান? আমার ডাইনে সালমান, বামে শাহরুখ খান লাগে। তোমার কি লাগে?
ডাইনে সালমান, বামে শাহরুখ খান ও লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু এই জায়গায় তোমার সালমান খান নাকি অটো অটো করে আসে? ও এটা গরিবের সালমান খান। ও আচ্ছা আচ্ছা। তো চলুন গাইস, আমরা হচ্ছে বিচের দিকে যাই। বিচটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক সুন্দর। দুই পাশে হচ্ছে সাগর, আর আমার পিছনে হচ্ছে একদম পিছনে হচ্ছে পাহাড়। তো এই আমরা মেরিন ড্রাইভ রোডের মধ্যে এই পাটুয়ার টেক যে বিচটা, এই বিচটায় আসছি। তো চলুন বিচে যাই, কীরকম আপনাদেরকে একটা সিনেমেটিক ফুটেজ দেখাচ্ছি। এ হচ্ছে পাটুয়ার টেক বিচ, অনেক সুন্দর বিচটা দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো এখানে হচ্ছে অনেকগুলো ফিস দেওয়া আছে, যদি কেউ ভাড়া নিতে চায় এখানে তারা ঘন্টা হিসাবে ভাড়া দেয়। তো আমাদের ওই বিচের ওখানে 60 টাকা করে ঘন্টা ছিল, এখানে কত জানি না। বাট এই জায়গায় অনেক ঢেউ, পানির অনেক ঢেউ। তো আর পানি অনেক পরিষ্কার, পাটা ভিজে যেতেছে। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে। এই সাগর পারে আইয়া আমার মাতাল মাতাল লাগে, এ রূপ দেখিয়া মনটায় আমার মাতাল মাতাল লাগে। আসলে সাগর পারে আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে বন্ধুরা, সেটা আপনাদের বোঝাতে পারবো না। আমার পিছনে বাংলাদেশের সবথেকে বৃহৎ সমুদ্র সৈকত, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় বৃহৎ বালুচর এবং সমুদ্র সৈকত বলা হয় আমাদের। সেটা আমাদের সৌভাগ্য, আমাদের বাংলাদেশে আছে। তো আমরা এই বিচটা এটা অনেক এনজয় করতেছি, বন্ধু বান্ধব সবাই সবার মতো ছবি টবি তুলতেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীরকম এনজয় করছি, এখানে আসলে কীরকম করতে পারবেন। অনেক পানি আসতেছে একদম রাস্তার সাথে একদম বিচটা, বেশিটুক ডিফারেন্স না রাস্তার থেকে। তো একদম দেখেন কোথায় ঢেউটা চলে আসতেছে, একদম এই যে একদম পায়ে চলে আসতেছে। এত ঢেউ, এত পরিমাণ ঢেউ আসলে বইলা বোঝানো যাবে না। এই বিচটা আপনারা অবশ্যই আসবেন আসলে। আর যদি কক্সবাজারের সমুদ্রের পাড়ে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে সমুদ্রটা কতটা সুন্দর। তো সবাই আসবেন ইনশাল্লাহ। আর আমরা অন্য একটা স্পটে যাব, দেন আমাদের সাথে চাই। আরে ভাইয়া, আপনারা এখানে কি করছেন? আমরা এখানে তো ছবি তুলতে ব্যস্ত ছিলাম। ওই মেহেদি, ওই এটা ছবি তুলবো। দেখো কি করতেছে তারা, তাদের কাজটা দেখছো কি বন্ধু? এইগুলো কোন ধরনের? এই বিচিটাই দিল আমাকে, আসলে কি বলবো। হ্যাঁ নি মজা আছে। বিচের সামনে বৈশা বৈশা কি খাচ্ছ তোমরা? কামরা কামরাঙ্গা, কি জানি আমরা কামরা করি কেন? হ্যাঁ, তার ভবিষ্যৎ অন্ধকার। তোমার চশমা কি লাগানো বন্ধু, দেখি তো একটু। ইটস বিবি। বিবি কি মানে কি? বিপ বিপ। বড় তাকফিরুল্লাহ। গাইস, আমরা এই বিচটা ঘোরা শেষ করলাম, একটু রেস্ট নিলাম বসে। দেন এখন চলে যাচ্ছি অন্যান্য স্পটগুলো ঘুরতে হবে। তো সবাই আমাদের আরিফ মোটরসে উঠতেছে, সবাই আরিফ মোটরসে উঠতেছে। আমি উল্টা হয়ে বইতে পারি। হ্যাঁ, এখন আমি ও জায়গা হচ্ছে না,
রিল্যাক্সেবল। এবারে হবে চিল, সুন্দর সুন্দর ফিল। গান ছাড়ো। সর ব্যান্ডেনা পড়তে দে। ব্যান্ডেনা পরে নেই, তারপরে ছবি তুল, ফুটেজ না। আমার বন্ধু ব্যান্ডানা পড়বে এখন। খুব ময়লা ধুলাবালি না আশেপাশে? পাশের উপরে কাশি। আসিফ কি বন্ধু এগুলা? আমার সিক্স প্যাকটা দেখে ফেললা। দেখো তো সিক্স প্যাকটা একটু দেখাও। রাস্তাঘাটে বিচের মাঝখানে এটা আমার গার্লফ্রেন্ড হিরো। ও তোমার গার্লফ্রেন্ড দিছে? নাম কি? এডে ব্লকে ছাড়বো না। কোনটা? আমার গার্লফ্রেন্ড যেটা আমি ইমাজিনেশনে রাখি, নিজে কিনা আর কি ওর নাম দেই আর কি। ও আচ্ছা না, এরকম কোনো নাম নেই আমার। এই জন্য পিওর সিঙ্গেল। এই জন্য তোমার গেঞ্জিতে লেখে হিরো। গার্লস কন্ট্যাক্ট উইথ মি। এটা কার? এটা কার? এটা কার চোখে পড়ছে? তুই যে আমার দিকে তাকাইছিলি, ওটা দেখলি কেমনে? তুই চোখ তুই দিকে। আজকে চট্টগ্রাম পরে যাবো। फिर अब तो आदत सी है मुझको ऐसे जीने में। শেষ আমি জ্ঞান আদত স্যার। এই চুপ। কাঁকড়া বিচ আর মিনি বান্দরবন না? গাইস আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবনের দিকে। তো মিনি বান্দরবনটা আমরা এর আগে কখনো আসি নাই। যে প্রচুর ডাল, এখন দেখবেন আমরা কিভাবে যে অটো রিক্সাটা এটা উঠতে পারে না, এখন আমরা নাইমার ধাক্কা দিব কিভাবে দেখেন। নতুন এক্সপিরিয়েন্স। রেডি রেডি। जैसे कोई अमर से প্রচুর ডাল। ও মাই গড। এই ঠেলা দে। নাম না নাম না নাম না। বাইক আটকে গেছে ওই পাশটা দেখ। শাবাশ রিয়াজ, শাবাশ। রিয়াজকে দিয়ে হবে। লো শটটা লো। আমরা শ্বাসকষ্ট উঠে গেছি। এটা হলো পাহাড়। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা বানাইছে, ধাক্কা উঠাইতে হইলো। আমরা এখন মিনি বান্দরবন, কক্সবাজারের যে মিনি বান্দরবন, ওদিকে উঠতেছি ঢালগুলো দিয়ে। আপনি দিকে দিয়েছে পুলিশ না। কত ঢাল দেখেন। এটা কোনো চেকপোস্ট নাই। মিনি বান্দরবনের রাস্তাটা অনেক সুন্দর। এটা দিয়ে মামা মামা আপনাকেও চার্জ বেশি কেন না? এটার উপর চার্জ বেশি কেন? এই জন্য তো লাস্টে এখানে আইসা বসছি আমরা। এটা হচ্ছে মিনি বান্দরবন। আমরা এখন উপরে উঠবো। আওয়াজ নিচে। আওয়াজ আমরা নিচ্ছে। এখন হিল ট্রেকিং করব। আমরা উপরের দিকে উঠতে থাকবি। এখানে সব অটোগুলো থাকে। সিদ্ধ করা বাদাম, পেঁপে, পাহাড়ি পেঁপে, এখানে অনেক কিছুই আছে। আমরা উপরের দিকে উঠি। Guys, লাস্ট পর্যন্ত যে অটো রিক্সাটা ঠেলা উঠাইতে হবে সেটা আমি বুঝি নাই। যদি চাঁদের গাড়ি হইতো আর ঠেলা লাগতো না। তো কক্সবাজারে এসে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে পাহাড়ে উঠতে পারলাম, দেন হচ্ছে সমুদ্র দেখতে পারলাম। দুইটার এনজয়মেন্ট একবারে নেওয়া যায়। তো চলুন আমরা উপরে উঠি। রাজু উঠতেছে। এই রাজু কি অবস্থা বন্ধু? আর সবগুলো এখনো নিচে, আমরা আগে উঠবো, ওটা দেখি কি অবস্থা। গাইস হচ্ছে মিনি বান্দরের একদম চূড়ায় উপরে একদম। এই হচ্ছে পুরা সব পাহাড়, পাশে যা দেখবেন সব পাহাড়। এখানে একটা বসার জায়গা আছে, আর এই পাশে হচ্ছে সমুদ্র। সমুদ্র দেখা যাচ্ছে, যা দেখতেছেন সব সমুদ্র। সবাই ছবি তোলার জন্য
ব্যস্ত ক্যামেরাম্যান আছে, এখানে আপনারা আসলে ছবি তুলতে পারবেন। এই হচ্ছে টোটাল মিনি কক্সবাজার, মিনি বান্দরবন, সরি কক্সবাজারের মিনি বান্দরবনের পুরা সৌন্দর্যটা। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से, जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का সবাই আমরা হচ্ছে পাহাড়ে একটু বসলাম, সবাই বসছে, আড্ডা টাড্ডা দিতেছি। অনেক রোদ, আর শীতের মধ্যে যে পরিমাণ রোদ আসলে চিন্তা করা যায় না। তো আমরা একটু আড্ডা টাড্ডা দিয়ে দেন কাঁকড়া বিচে যাব, তখন আমরা আবার কাঁকড়া বিচে ব্লগটা স্টার্ট করব। গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঁকড়া বিচ। আপনার কাঁকড়া বিচ যেতে হলে আপনার এটা সাঁকোর মতো বানাইছে, অনেক সুন্দর, এখান দিয়ে যেতে হবে। গাইস এই হচ্ছে কাঁকড়া বিচ, যেখানে আমরা কোনো কাঁকড়াই পেলাম না। কাঁকড়া বিচ ঘুরে চলে আসলাম, এসে ঝাউবন রাস্তার মাঝখান দিয়ে যাইতে হয়, বাট কোনো কাঁকড়াই পাইলাম না। শুধু শুধু আসলাম এত ভিতরে, 1 কিলোমিটার ভিতরে হাইটা, এখান দিয়ে গেছি আবার চলে আসলাম। দেখানোর মতো কিছু আপনাদের পেলাম না, নামে কাঁকড়া বিচ, আর কোনো বিচ কাঁকড়া আর কিছুই পাইলাম না। তো চলুন অন্য স্পটে যা দেখা হবে। তো আমাদের দিনটা আজকে ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল। তো আমরা একটা বিচে আসলাম, এখানে দেখেন কত সাহস মানুষজনের, আমি তো পারবো না। তো আমরা এই বিচে চলে আসলাম। তো সবাই খালি ছবিতেই ফোকাস, ছবি তুলতে তুলতে পাগল হয়ে যেতেছে। কেউ কথা বলেন না, একটা ভিডিও করবে, ঠিক আছে?